আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি বেসিক একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। আমরা জানি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স আমরা জানি অর্থভেদে 5 প্রকার এবং গঠনভেদে 3 প্রকার। তো আজকে আমরা অর্থভেদে যে 5 প্রকার রয়েছে এই 5 প্রকার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যত ধরনের ইংরেজি বাক্য দেখি, পৃথিবীতে যত ধরনের ইংরেজি বাক্য আছে, অর্থভেদে এই বাক্যগুলো এই 5 প্রকারের ভিতরেই পড়বে। এই 5 প্রকারের বাইরে যাওয়ার সুযোগ নেই। অর্থভেদে এই 5 প্রকারের ভিতরেই থাকবে সকল সেন্টেন্স বা বাক্যগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের বাক্য গঠনের যে স্ট্রাকচারটা, এটাই মূলত আমরা শুরুতেই শিখি। অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় শুরুতে একটি সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, সর্বশেষ এক্সটেনশন থাকবে। এক্সটেনশন ছাড়াও কখনো কখনো একটি বাক্য বা সেন্টেন্স তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তো আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে সাবজেক্ট হিসেবে আমরা জানি সাধারণত নাউন বা প্রোনাউন বসবে। যেমন এখানে কারিমা নাউন, কারিমা মেক্স এ কেক ইন হার হাউস। তাহলে কারিমা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে মেক্স, তারপর এক্সটেনশন হচ্ছে এ কেক ইন হার হাউস। আমরা আরো কতগুলো এক্সাম্পল দেখব। আব্দুল্লাহ একটি নাউন, ইজ ভার্ব, তারপর এই স্ট্রেন হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা অ্যাসারেটিভ আশা করি খুব সহজে নির্ণয় করতে পারবো যে শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, সর্বশেষ এক্সটেনশন থাকবে এবং শেষে আমাদেরকে দিতে হবে ফুল স্টপ। আমরা আরো কতগুলো এক্সাম্পল দেখতেছি। যেমন এখানে আছে শি সিংস বিউটিফুলি। তাহলে শি একটি সাবজেক্ট, সিংস ভার্ব, বিউটিফুলি হচ্ছে এক্সটেনশন। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা জানি যে কি কি বসবে, নাউন এবং প্রোনাউন, তারপর ভার্ব থাকবে। তাহলে এটি আমরা অটোমেটিক বুঝবো যে এটি একটি অ্যাসারেটিভ বাক্য। আমরা যদি অ্যাসারেটিভ বাক্য ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি কোনটি কোন বাক্য অথবা বাক্য গঠন না জানি, তাহলে ইংরেজি গ্রামারের বেসিক বিষয়গুলো আমরা বুঝবো না। 3 নম্বর যে এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট।